যেই ছেলে মেয়েদেরকে কোরআন দেওয়া হয় না, দিন দেওয়া হয় না, নামাজ দেওয়া হয় না, কোরআন থেকে বঞ্চিত করা হয়, এই সন্তানগুলো আখিরাতে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া যেই কথাগুলো বলবে, যেই অভিযোগগুলো করবে, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সতর্ক করেছেন আগেই। রব্বুল আলামিন বলেন, ছেলে মেয়েরা বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হাসরের ময়দানে ছেলে মেয়েরা দাঁড়ায়া যাবে, মা বাবার বিরুদ্ধে দাঁড়ায়া অভিযোগ করে বলবে, আল্লাহ নামাজ না পড়ার কারণে জাহান্নামের ফায়সালা করেছেন, সত্য কথা না বলার কারণে জাহান্নামের ফায়সালা করেছেন, সুদ ঘুষ হালাল হারাম বেছে না চলার কারণে জাহান্নামের ফায়সালা করেছেন, কোরআন না পড়ার কারণে, না শেখার কারণে, কোরআন মতো জিন্দেগি না গড়ার কারণে জাহান্নামের ফায়সালা করেছেন। বলে, হ্যাঁ তোমার তো অপরাধ এগুলোই। তখন এই সন্তানগুলো, ছেলে মেয়েগুলো বলবে, রব্বুল আলামিন আমাদের মা বাবাকে একটু দেখায়া দেন। কাকে? আমার মাকে দেখায়া দেন, আমার বাবাকে দেখায়া দেন। ও রব্বানা আরিনা, একটু দেখায়া দেন, আমাদের মা বাবাকে একটু দেখায়া দেন। আল্লাহ কেমন যেন ছেলে মেয়েদেরকে প্রশ্ন করে, কি করবা? তোমার বাপ মাকে দিয়ে আজ কি করবা? তোমার জাহান্নামের ফায়সালা হয়ে গেছে, জাহান্নামে চলে যাও। ছেলে মেয়েগুলো বলবে, তাহতা আকদামিনা, আয় আল্লাহ ওই মা বাবাকে দেখায়া দেন যারা কোরআন থেকে, দুনিয়ার থেকে আমাদেরকে বঞ্চিত করেছিল, নামাজ থেকে আমাদেরকে বঞ্চিত করেছে, ইলমে দ্বীন থেকে আমাদেরকে বঞ্চিত করেছে, তাদেরকে দেখায়া দেন। তাহতা আকদামিনা, জাহান্নামে যাওয়ার আগে তাদেরকে পা দিয়ে পিষ্ট করব। রব্বুল আলামিন বলেন, যাদেরকে কোরআনের ইলম দান করা হলো, যাদেরকে কোরআন দান করা হলো, কোরআনের জ্ঞান দান করা হলো, উতুল ইলমা দারাজাত, তাদের মর্যাদা বহু বহু গুণ আমি আল্লাহ বৃদ্ধি করে দিলাম। কোরআনের জ্ঞান দান করা হলো মানে তার মর্যাদা বেড়ে গেল। কারণ কোরআন এমন এক পরশ পাথরের নাম, কোরআনের সাথে যার সম্পর্ক হয় তার দামই বেড়ে যায়। কোরআন শ্রেষ্ঠ এক গ্রন্থ, শ্রেষ্ঠ এক কালাম। আল্লাহ তাআলার কথা, শুধু কিতাব নয়, এটা তো কালামুল্লাহ, আল্লাহ তাআলার স্বয়ং জবানের কথা। এর সাথে শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যার সম্পর্ক হবে তারই দাম বেড়ে যাবে। জিবরাইল কোরআন নিয়ে আসছেন, কোরআন দুনিয়াতে আনার জন্য আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে দায়িত্ব দিয়েছেন। এজন্য ফেরেশতাদের মধ্য থেকে সব থেকে বেশি দাম, বেশি মর্যাদা জিবরাইল আলাইহিস সালামের। ৬ লক্ষ নবী রাসূল রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। এর মধ্যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করা হয়েছে। এজন্যই আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সব নবীদের থেকে সেরা নবী বানায়া দিয়েছেন। কোরআনে কারীম যেই মাসের মধ্যে নাজিল হয়েছে, ওই মাসের দাম বেড়ে গেছে, রমজান মাস হয়ে গেছে। কোরআনের কারীম যেই রাতে নাজিল হয়েছে, ওই রাতের দাম বেড়ে গেছে। রব্বুল আলামিন বলেন, যেই রাতে কোরআন নাজিল হলো, ওই রাতের দাম আল্লাহ হাজার মাসের, হাজার রাতের চাইতেও দামি বানায়া দিল। কোরআনের ছোঁয়া যখন যার লাগে তারই দাম হয়ে যায়। কাঠের সাথে লাগলে কাঠ মানুষের চুম্বন করে, প্লাস্টিকের সাথে লাগলে প্লাস্টিক মানুষ চুম্বন করে। পুরাতন নেকড়া কোরআনের কাবার যখন হয়ে যায়, এটার সাথে লাগার কারণে তার দাম বেড়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
যদি কোনো মানুষের অন্তরের ভিতরে কোরআনে কারিম যদি কারো সিনার ভিতরে ধারণ করে, ওই ব্যক্তি শত অপরাধ করার পরেও এই ব্যক্তিকে যখন শাস্তি দেওয়ার জন্য ফাইসালা হবে, আগুন ভয় পাবে, ভয়ে এই ব্যক্তিকে আর স্পর্শ করবে না। বলে কেন? বলে এই ব্যক্তির সিনার মধ্যে রব্বুল আলামিনের কোরআন রয়েছে। কোরআনের দাম অনেক, দুনিয়ার মানুষ বোঝে না। আমরা মনে করি কোরআনওয়ালার কোনো দাম নাই। আমাদের দৃষ্টিতে কোরআনের দাম অনেক কম, এটার কোনো মর্যাদায় আমরা বুঝি না। নিজের সন্তানদেরকে কোরআন শিখাবো মনে করি এই শিক্ষার মধ্যে কিছু নাই, দুনিয়াবি শিক্ষার মধ্যে কিছু নাই, কোরআনের শিক্ষার মধ্যে অনেক কিছু রয়েছে। এজন্যই আমাদের বুজুর্গরা উলামা ইকরাম বলেন, তুমি তোমার সন্তানকে দুনিয়ার কোনো কিছুই দিতে পারলা না, গাড়ি বাড়ি অট্টালিকা ব্যাংক ব্যালেন্স কিছুই দিতে পারো নাই, কিন্তু তুমি কোরআন শিক্ষা দিয়েছো, শুধু কোরআন দিয়েছো, কোরআনের ইলম সন্তানকে দিয়েছো। বলে দুনিয়ার কিছুই দাও নাই, বলে দুনিয়ার কিছুই দাও নাই, তবে তুমি দুনিয়া আখিরাতের সব কিছুই দিয়ে দিয়েছো। কোরআন দিলা তো সন্তানকে সব দিয়ে দিলা, আর কোরআন দিলা না, দুনিয়ার সব কিছু তোমার সন্তানকে দিলা, ব্যাংক ব্যালেন্স সব কিছুই রেখে গেলা, বাড়ি করে রেখে গেলা, টাকা পয়সা রেখে গেলা, উচ্চ মানের শিক্ষিত বানায়া রেখে গেলা, দুনিয়ার সব কিছুই দিলা, পদের কোনো অভাব নাই। তোমার সন্তান দুনিয়ার একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, ঘটনাক্রমে তোমার ছেলে মেয়েটাকে তুমি কোরআনে কারিম দিলা না, দিন দিলা না, ধর্ম দিলা না, তুমি বাবা হইয়া তোমার সন্তানের ক্ষতি করলা, তোমার সন্তানটাকে তুমি কিছুই দিলা না। তুমি বাবা কিছুই দাও নাই তোমার সন্তানটাকে। আমি আপনি বলবো তো সবই তো দিলাম, বলে না তুমি বাবা তুমি কিছুই দাও নাই। বলে তার প্রমাণ কি? প্রমাণ হলো রব্বুল আলামিন আগেই বান্দাকে জানিয়ে দিছেন, যেই ছেলে মেয়েদেরকে কোরআন দেওয়া হয় না, দিন দেওয়া হয় না, নামাজ দেওয়া হয় না, কোরআন থেকে বঞ্চিত করা হয়, এই সন্তানগুলো আখিরাতে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় যেই কথাগুলো বলবে, যেই অভিযোগগুলো করবে, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সতর্ক করেছেন আগেই। রব্বুল আলামিন বলেন, ছেলে মেয়েরা বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হাসরের ময়দানে ছেলে মেয়েরা দাঁড়ায়া যাবে, মা বাবার বিরুদ্ধে দাঁড়ায়া অভিযোগ করে বলবে, আল্লাহ নামাজ না পড়ার কারণে জাহান্নামের ফায়সালা করেছেন, সত্য কথা না বলার কারণে জাহান্নামের ফায়সালা করেছেন, সুদ ঘুষ হালাল হারাম বেছে না চলার কারণে জাহান্নামের ফায়সালা করেছেন, কোরআন না পড়ার কারণে, না শেখার কারণে, কোরআন মতো জিন্দেগি না গড়ার কারণে জাহান্নামের ফায়সালা করেছেন। বলে হ্যাঁ তোমার তো অপরাধ এগুলোই। তখন এই সন্তানগুলো ছেলে মেয়েগুলো বলবে, রব্বুল আলামিন আমাদের মা বাবাকে একটু দেখায়া দেন। কাকে? আমার মাকে দেখায়া দেন, আমার বাবাকে দেখায়া দেন। ও রব্বানা আরিনা, একটু দেখায়া দেন, আমাদের মা বাবাকে একটু দেখায়া দেন। আল্লাহ কেমন যেন ছেলে মেয়েদেরকে প্রশ্ন করে, কি করবা? তোমার বাপ মাকে দিয়ে আজ কি করবা? তোমার জাহান্নামের ফায়সালা হয়ে গেছে, জাহান্নামে চলে যাও। ছেলে মেয়েগুলো বলবে, তাহতা আকদামিনা, আয় আল্লাহ ওই মা বাবাকে দেখায়া দেন যারা কোরআন থেকে, দুনিয়ার থেকে আমাদেরকে বঞ্চিত করেছিল, নামাজ থেকে আমাদেরকে বঞ্চিত করেছে, ইলমে দ্বীন থেকে আমাদেরকে বঞ্চিত করেছে, তাদেরকে দেখায়া দেন। তাহতা আকদামিনা, জাহান্নামে যাওয়ার আগে তাদেরকে পা দিয়ে পিষ্ট করব।